তাদের মৃত্যু হোক, এই যারা মাথা করে বোঝা টানে এই রোড দিয়ে চলাফেরা করতে পারে না তাদের মৃত্যু হোক, তারপরে রাস্তা হইবে। সরকার এত সকালে রাস্তা দেবে কিসের জন্য? বাজার ঢুকালে মাথায় লইয়ে যাইতে যাওয়া লাগে আমাদের, তার এরপর আমরা রাস্তা দিয়ে কি করবো? আমাদের রাস্তা এরপর লাগবে না। এখন যদি আমরা চলতে না পারি তার এরপর রাস্তা দিয়ে কি করবো? পোলাপানা স্কুলে যাইতে পারে না। একজন যাতে বৃদ্ধ মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে হঠাৎ করে যে আমরা কোনো মেডিকেলে নিমু বা ডাক্তার আনমু, আমাদের এমন কোনো পজিশন নাই। এভাবেই কষ্টে নিজেদের দুর্ভোগের কথা বলছিলেন ৩ নং হোসনাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আনোয়ারজলিস এলাকার বাসিন্দারা। এলাকার দোফাবাড়ি থেকে কদমতলা প্রাইমারি স্কুল পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা না যেন মরণ ফাঁদ। রাস্তার কোনো অংশ পুকুরের ন্যায় পরিণত হয়েছে, কোনো অংশ ধুয়ে গেছে, কোনো অংশে গাছ ফেলে হাঁটতে হচ্ছে তাদের। স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের একমাত্র যাতায়াত করার মাধ্যম হলো এই রাস্তা। আমি ঢাকায় যাইছি, এনে তো সারা বছর এই পানি থাকবে না রয়েছে। কে তোমরা কিছু পারবা? একটু করো বাবা, নাইলে দেশের মানুষ মরে যাবে। খারাপ লাগে না? হয়, তোমরা কোন দাইছো বাবা? আমরা সাংবাদিক বলেন যে এই রাস্তাটা তো খুব খারাপ অবস্থা। এই রাস্তাটা প্রতি বছর এরম হয়। এনে আমরা কয়েক গ্রামের মানুষ এত কষ্টে কাটাই, আল্লাহ ছাড়া কেউ জানে না। আনুমানিক ৬০ বা ৬০ বছর, কিন্তু হে রাস্তাগুনি কি রাস্তাতে নাই। এরপর যখন আওয়ামী লীগ বিএনপি একটা পাটাপাটি ইলেকশন হয় না, তো আওয়ামী লীগ হইতে আমরা গাটাগাটি করি, আওয়ামী লীগের পেতুম হইতে এই ২৭ বছর না জানি কয় বছর, তুই খালি ওই আশ্বাস দিয়ে ঘুরে হইতেছ, কিন্তু রাস্তা পাইতেছি না। আমরা ওই হাতুড়ি ভিতরে হারিয়ে গেছি। শুনছেন কাউলা আমাকে এই এলাকার মানে কাউলা নাই, কাদা ভাঙতে ভাঙতে কাউলা বুঝেন? ডন্টিস হ্যাঁ নাই, কাদা ভাঙতে ভাঙতে। এই সব ফ্যামিলি মিলে মোটামুটি ১,৫০০ লোক আছে। প্রত্যেক ফ্যামিলিতে ২-৩ জন পোলাপান আছে, মানে বাচ্চারা আছে যারা স্কুলে যায়, পড়াশুনো করে। কিন্তু রাস্তার যে অবস্থা, এই রাস্তা দিয়া তাদের আসলে আসা যাওয়া করাটা একদমই অসম্ভব। বর্ষার সিজনে প্রায় হাঁটু সমান পানি হয় এই রাস্তায়, তো অনেকে আসলে যেতেও পারে না, মানে তাদের যাওয়াটা আসলে সম্ভবই হয় না স্কুলে ওই বর্ষার সিজনে। আসলে আমাদের এলাকায় অনেক মুরব্বী আছে যারা আসলে চিকিৎসা অনেক সময় অসুস্থ হয়, তাদেরকে আসলে হাসপাতালে নেওয়া সম্ভব হয় না, ডাক্তারও আসতে চায় না এলাকায়, মানে এলাকার অবস্থা এরকম পানিতে ডুবে যায়, তো ডাক্তারও আসতে চায় না। ১০ থেকে ১২ বছর পূর্বে ১ কিলোমিটার রাস্তা ইটসোলিং হলেও ১,৫০০ মানুষের এই এলাকার দুর্ভোগ যেন কমছে না। তাদের দাবি যত দ্রুত সম্ভব আশ্বস্ত না করে কার্যকরী পদক্ষেপ নেবেন কর্মকর্তারা।